সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এক জঙ্গলে বাঘ, ডাইনোসর, গর্জিলা, শিয়াল সহ নানান রকমের পশু পাখি বাস করত। কিন্তু ওই জঙ্গলের বাঘ আর শিয়ালের মধ্যে ছিল গভীর ভাব। শিয়াল বাঘকে মামা বলে ডাকতো। একদিন শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় নিমন্ত্রণ করেছে। বাঘ মামা, আজ কদিন ধরে তোমার জন্য বন থেকে নানা ধরনের পশু পাখি শিকার করে এনেছি। এখন এক পাশ থেকে এগুলো খাওয়া শুরু করো আর আমাকে বলো কোনটার স্বাদ কেমন। ভাগ্নে, তুই যা করিস না, এরকম পশু পাখি তো আমি রোজই খাই। তুই আবার এত কষ্ট করতে গেলি কেন? কি যে বলো না বাঘ মামা, এই তুমি আছো বলেই তো আমি এ জঙ্গলে বুক ফুলিয়ে চলতে পারি। তা না হলে বনের গর্জিলা, ডাইনোসররা সে কবেই আমাকে খেয়ে ফেলতো। তুমি আমার এত উপকার করো, আর তোমার জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? ভাগ্নে শিয়াল, তুই তো দেখছি আগের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। কেমন বড়দের মতো কথা বলতে শিখেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এক পাশ থেকে খাওয়া শুরু করি, আর একটা করে খাবো, তোকে জানাবো কোনটার স্বাদ কেমন হয়েছে। বাঘ মামা, এক কাজ করো, আগে এই হরিণটা দিয়েই শুরু করো। তুমি তো হরিণের মাংস খুব পছন্দ করো, তাই অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করে এনেছি। ঠিক আছে ভাগ্নে শিয়াল, তুই যখন এত করেই বলছিস, আমি আগে হরিণটাকেই খাবো। আর তুই বসে আছিস কেন? আমার সাথে তুইও খাওয়া শুরু কর। এই বলে বাঘ আর শিয়াল মিলে শিকারগুলো এক এক করে খাওয়া শুরু করে দিল। এদিকে ওই বনে বাস করত একটি ছাগল। ছাগলটির একটি ছানাও ছিল। ছাগল ছানাটি বেশ চতুর ছিল। এ নিয়ে মা ছাগলের প্রায়ই ভয় হতো। মা ছাগল তার ছানাকে বলল, শোনো ছানা, আমি গুহায় না থাকলে তুমি যে হুটহাট করে বাইরে চলে যাও, এটা আর কখনোই করবে না। তুমি কি জানো বাহিরে বাঘ, ভাল্লুক, সিংহ, ডাইনোসর, গর্জিলা, পাজি, শিয়ালও আছে। ওরা তোমাকে ধরতে পারলে কস কস করে চিবিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি জঙ্গলে চলে যাও, আমি তোমার কথা মতো গুহাতেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা। ঠিক আছে, আমি জঙ্গলে ঘাস খেতে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে ছাগল চলে গেল জঙ্গলে ঘাস খেতে। মা ছাগল চলে যাওয়ার কিছুক্ষণ পর ছাগল ছানাটি বলল, এভাবে গুহার ভিতরে বসে থাকতে কার ভালো লাগে? মা শুধু শুধু আমাকে বাইরে যেতে বারণ করে। মার আসার তো অনেক দেরি আছে। আমি এই সুযোগে বাহির থেকে ঘুরে আসি, তাহলে মা জানতেই পারবে না যে আমি বাইরে গিয়েছিলাম। যেমন ভাবা তেমন কাজ। এই বলে চতুর ছাগল ছানাটি বাহিরে চলে গেল। গাধার অমন সুটাম শরীর দেখে ছাগল ছানা গাধাকে বলল, তুমি কে? আর তুমি এত বড় কেন? তুমি কি খেয়ে এত মোটা আর বড় হয়েছো বলো তো আমাকে? আমি তো ঘাস খাই, ঘাস খেয়ে আমার শরীর এত বড় আর মোটা হয়েছে। ঘাস তো আমার মাও খায়, কিন্তু আমার মা তো তোমার মতো এত বড় আর মোটা না। তোমার মা কোন জঙ্গলের ঘাস খায় আমি সেটা জানি না, তবে আমি দক্ষিণের জঙ্গলের ঘাস খেয়ে এমন মোটা আর বড় হয়েছি। আমিও তোমার মতো বড় আর মোটা হতে চাই। তুমি কি আমাকে দক্ষিণের জঙ্গলে নিয়ে যেতে পারবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এক্ষুনি দক্ষিণের জঙ্গলে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। এই বলে ছাগল ছানা আর গাধা চলল দক্ষিণের জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছ কচি কচি নরম নরম ঘাস, এই ঘাসগুলো খেয়ে আমি এমন মোটা আর বড় হয়েছি।
তুমি এই ঘাসগুলো খেতে থাকো, সন্ধ্যা হতেই তুমি আমার মতো বড় আর মোটা হতে পারবে। আমি এখন চললাম, আমি আমার গুহায় ছানাকে রেখে এসেছি। এই কথা বলে গাধা সেখান থেকে চলে গেল। কিন্তু গাধা আসলে গাধাই ছিল। গাধা যে একদিনে এই ঘাসগুলো খেয়ে মোটা আর বড় হয়নি সেটা সেই গাধা জানতো না। ছাগল ছানাটিকে গাধা এভাবে বিপদে ফেলে এখান থেকে চলে গেল। যাক, আমি এখন সন্ধ্যা পর্যন্ত এই ঘাসগুলো খাবো, আর সন্ধ্যা হতেই আমি গাধার মতো মোটা আর বড় হয়ে যাব। তখন মা আমাকে দেখে অনেক খুশি হবে, আর তখন ছোট বলে বাইরে আসতে আর বারণ করবে না। এই বলে ছাগল ছানাটি সারাদিন ধরে সেই ঘাসগুলো খেতে থাকলো। এদিকে সন্ধে হয়ে গেল, তবুও ছাগল ছানা মোটা আর বড় হলো না। তখন সে বলল, ওই গাধাটা বোধহয় আমাকে বোকা বানিয়েছে। সারাদিন ধরে তো ঘাসগুলো খেলাম, তবুও তো ওই গাধার মতো মোটা আর বড় হলাম না। সন্ধে হতে চললো, এখন তাড়াতাড়ি গুহায় ফিরে যাই। এই বলে ছাগল ছানাটি তার গুহার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে বাঘ শিয়ালের গুহাতে দাওয়াত খাওয়া ও গল্পগুজব শেষ করে শিয়ালকে বলল, ভাগ্নে, অনেকদিন পর এমন খাবার খেলাম। সত্যি তোর নিমন্ত্রণের কথা কোনোদিন ভুলতে পারবো না। এখন তো রাত হয়ে গেছে, তুই এক কাজ কর, আমার গুহাতে একটু এগিয়ে দিয়ে আয়। বনে তো গর্জিলা ডাইনোসরের অভাব নেই, কেউ আবার আমাকে অন্ধকারে একা পেলে খেয়েও নিতে পারে। মামা, মাঝে মাঝে তোমার কথা শুনে আমার খুব হাসি পায়। এত বড় একটা প্রাণী তুমি, তবুও গর্জিলা ডাইনোসরকে দেখে ভয় পাও। এই বলে শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় এগিয়ে দিতে গেল। ওদিকে ছাগল ছানাটি রাত হয়ে যাওয়ায় তার গুহার রাস্তা আর চিনতে পারলো না। সে পথ ভুল করে শিয়ালের গুহায় চলে আসলো আর বলল, রাত তো অনেক হয়ে গেল, আমার গুহা তো আমি খুঁজেই পেলাম না। আমি বরং এক কাজ করি, এই গুহাতে রাতটা কাটিয়ে দেই, কাল সকালে আমি আমার নিজের গুহায় চলে যাব। শিয়াল তার বাঘ মামাকে এগিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার তার গুহায় ফিরে আসলো আর অন্ধকারে তার গুহার ভিতরে কি যেন একটা নড়তে দেখলো আর বলল, কে কে ওখানে নড়াচড়া করছে? শিয়ালের এমন কথা শুনে ছাগল ছানা মনে মনে বলে, এই সেরেছে, এটা তো শিয়ালের গুহা। শিয়াল যদি আমাকে চিনতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। ভয় পাওয়া যাবে না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে যাতে এই শিয়াল এখান থেকে পালিয়ে যায়। লম্বা লম্বা দাড়ি আমার, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে আমার হয় এক দাস। ওরে বাবারে, এ তো বলছে 50টা বাঘ ও নাকি এক কাশে খায়। তাহলে এর কাছে আমি কি আর এমন? পালাই রে বাবা এখান থেকে তাড়াতাড়ি। এই বলে শিয়াল এক দৌড়ে তার বাঘ মামার গুহায় চলে গেল। বাঘ মামা, সর্বনাশ হয়ে গেছে। আমি গুহায় ফিরে গিয়ে দেখি একটা রাক্ষস আমার গুহায় ঢুকেছে। ও বলছে ওর নাকি 50টা বাঘ মাত্র এক গাছ হয়। আমাকে বাঁচাও মামা। ধুর ভাগ্নে, তুই কি সব বাজে বাজে কথা বলিস না, শুনে আমার খুব হাসি পায়। রাক্ষস আবার এ বনে কোত্থেকে আসবে? চল তো গিয়ে দেখি। এই বলে বাঘ শিয়ালকে নিয়ে শিয়ালের গুহায় চলে যায়। এদিকে চালাক চতুর ছাগলটি বাঘ আর শিয়ালের উপস্থিতি টের পেয়ে বলে, দুষ্টু পাজি শিয়াল, তুই তাহলে আবার বাঘকে নিয়ে এসেছিস। এবার আমি তোদের দুজনকে উচিত শিক্ষা দেব। এরপর ছাগল ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর হতভাগা শিয়াল, তোকে দিলাম আমি 50 বাঘের করি, তুই কিনা নিয়ে এলি একটি মাত্র বাঘ, লেজে দিয়ে দড়ি। ওরে বাবা রে, তাহলে এই পাজি শিয়াল ওই রাক্ষসের সাথে চুক্তি করে আমাকে এখানে নিয়ে এসেছে রাক্ষসকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি পালাই এখান থেকে আমি। এই বলে বাঘ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মামা, পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমাকেও সাথে নিয়ে যাও, নইলে এই রাক্ষস তো আমাকে খেয়ে ফেলবে। দাঁড়াও মামা, দাঁড়াও।
পরদিন সকাল হতে ছাগল ছানাটি সেই গুহা থেকে বেরিয়ে তার মায়ের কাছে ফিরে গেল আর তার মাকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি এই গুহার বাইরে কোথাও যেও না। এখন দেখেছো আজ তুমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছো। ঠিক আছে মা, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। এরপর মা ছাগল তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার 2 ছানা। একদিন ওই বনের হালুম বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা, এটা আবার কি? আরে এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না, বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে। এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো জেগে গেছে। এখানে আর 1 সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে আরামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার 2টো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকে বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুধা মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখি বোঝে পশুর দুঃখ। তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনের সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতেই কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব।
তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি, কাল আবার এই সময় এখানে চলে আসবো। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে। মাছ আর খেতে একদমই ভালো লাগছে না। মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাসির মাছ আর খাবো না, এবার ওর 2 ছানাকে খেতে হবে, তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নুদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মাম্মা, মা তো নেই। মা এলে না হয় তারপর যাবো। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাশ ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি, কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে খেলা করি। এই বলে 2 ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো, এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কি? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির 2 ছানাকে খেয়ে ফেলে। আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে। আর শিয়াল 2 ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে। আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস, আজ কি করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আস্ত চিবিয়ে খাবে। সময় থাকতে এখনই পালাই রে বাবা। চাচা, আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.